আসসালামু আলাইকুম। প্র্যাকটিস বেস লার্নিং এর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গতানুগতিক গ্রামারের রুল মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমকে শেখার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থীরই অনেক পছন্দের একটি আইটেম আর্টিকেল, কারণ এটি খুব সহজেই পারা যায়। আর আর্টিকেলেই আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি, বিশেষ করে লেখার ক্ষেত্রে, রিটেনে। পার্টস অফ স্পিচ বিবেচনা করলে আর্টিকেলটি মূলত অ্যাডজেক্টিভ থেকেই উৎপত্তি হয়েছে। আর্টিকেল হচ্ছে তিনটি: এ, এন, দা অথবা দি। এখানে এ, এন দ্বারা একটি বোঝায়, আর দা দ্বারা টি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। আমাদের সবার একটি জানা একদম কমন রুলস হচ্ছে ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ, এই পাঁচটি। তাছাড়া আর্টিকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, আর্টিকেল শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে বসে। এই একটি কথা মনে রাখলে আমরা অনেকগুলো আর্টিকেলের সমাধান করতে পারি। সো চলো শুরু করা যাক প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং। আমরা কোনো কিছু প্র্যাকটিস করার পূর্বে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বাংলা অর্থ করে তারপর সলভ করব। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। ধূমপান একটি বদ অভ্যাস। তাহলে এখানে রয়েছে স্মোকিং। তাহলে এখানে স্মোকিংটা জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে যেটি নাউনের মতো অর্থ দেয় সেটি জিরান্ড। আর আমাদেরকে মনে রাখতে হবে যে জিরান্টের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, সেজন্য এখানে ক্রস বসবে। পারসন হু স্মোক বিকাম ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ফিজিক্যালি লজার। যে মানুষ স্মোক করে কিংবা ধূমপান করে সে আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উই সি দ্যাট মেনি রিচ পিপল স্পেন্ড লট অফ মানি ফর অনলি স্মোকিং। আমরা দেখি যে অনেক মানুষ ধূমপান করার জন্য অনেক অর্থ অপচয় করে। তাহলে আমরা এখানে পাচ্ছি পারসন হু স্মোক। তাহলে পারসন হচ্ছে সিঙ্গুলার এবং এটি কমন নাউন। এখানে পারসনস নেই যে আমরা এখানে ক্রস বসিয়ে দিব। যদি সিঙ্গুলার কমন নাউন না হতো তাহলে আমরা এখানে ক্রস বসাতাম। যেহেতু এটি সিঙ্গুলার কমন নাউন সেজন্য এখানে আমরা আর্টিকেল বসাবো। এখানে আমরা এ পারসন বসাতে পারি। একজন মানুষ, অনির্দিষ্ট অর্থে এ বসিয়ে এ পারসন মানে একজন ব্যক্তি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি। আর এখানে দা পারসন চাইলে আমরা বসাতে পারবো না, কারণ কোনো পারসনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। উই সি দ্যাট মেনি রিচ পিপল স্পেন্ড। তাহলে মেনি রিচ পিপল, এখানে রয়েছে পিপল, অনেক মানুষই টাকা অপচয় করে। তাহলে এখানে মেনি রিচ পিপল, এখানে অনেক একজন মানুষ, এভাবে করে বললে অর্থ মিলে না। আর মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস এগুলোর পরে সাধারণত আর্টিকেল বসে না। তাছাড়া এখানে অর্থের সাথেও মিল নাই, তাই এখানে আমাদেরকে ক্রস বসাতে হবে। উই সি দ্যাট মেনি রিচ পিপল স্পেন্ড লট অফ মানি ফর অনলি স্মোকিং। তারা, অনেক ধনী লোকেরা অর্থ অপচয় করে ধূমপান করার জন্য। তাহলে এখানে আমরা অ্যালট অফ বলতে পারি। অ্যালট অফ মানে হচ্ছে প্রচুর, এটি একটি ফ্রেজ, এখানে এটা সবসময়ই বসে। স্মোকিং এম্পেয়ার্স আওয়ার লাংস অ্যান্ড হার্ট সিরিয়াসলি। ধূমপান আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে রয়েছে আওয়ার। আমরা জানি যে আর্টিকেল বসে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য। এখানে আওয়ার হচ্ছে পজিটিভ। হার্ট, ডিয়ার, ইউ, আওয়ার, মাইন, মাই এগুলো হচ্ছে পজিটিভ। আর পজিটিভের জন্য কখনোই আর্টিকেল বসে না। আর্টিকেল বসে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য। মোস্ট অফ দ্য লাংস অ্যান্ড হার্ট ডিজিজ আর কজড বাই স্মোকিং। বেশিরভাগ ফুসফুস এবং হৃৎপিণ্ডের রোগ হয় ধূমপানের কারণে। তাহলে এখানে স্মোকিং আছে, সুতরাং এখানেও জিরান্ড, তাই এখানেও আমরা ক্রস বসিয়ে দিব। ইট অলসো কজেস হাইপারটেনশন, টিউবারকিউলাস ইটসেট্রা। এটি কি কি কারণে হয়? যক্ষা হয়, তারপরে হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের কারণ হয়। মোরওভার, when man smoke, he is not only affected but people around him are also affected with smoke and gradually become addicted. When man, যখন একজন মানুষ ধূমপান করে, he is not only
affected but people around him are also affected with smoke. সে শুধুমাত্র নিজের ক্ষতি করে না, আশেপাশের মানুষদেরকেও এটিতে আসক্ত করে ফেলে এবং গ্রাজুয়ালি দে বিকাম এডিক্টেড এবং তারা ধীরে ধীরে আসক্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে একজন মানুষ হতে এ ম্যান অনির্দিষ্ট করে সব মানুষকে বোঝাতে এ ম্যান একজন মানুষের কথা বলছি। ইজ নট অ্যাফেক্টেড বাট পিপল, পিপল এখানে আমরা চাইলে দ্য পিপল বলতে পারি, মানে অন্যান্য আশেপাশের মানুষদেরকে নির্দিষ্ট করে বলেছি, কোথাকার মানুষ, আশেপাশের মানুষ। তাহলে এখানে আমরা নির্দিষ্ট অর্থে দ্য পিপল। হিম আর অলসো অ্যাফেক্টেড উইথ, এখানে রয়েছে স্মোক, স্মোকে আমরা দা বলতে পারি। আমরা জানি যে একটা পেসেসে একটা ওয়ার্ড যদি একাধিকবার ইউজ করা হয় তখন সেখানে দা বসে। তাহলে এখানে পিপলকে বারবার উদ্দেশ্য করে বলা হচ্ছে, আশেপাশের মানুষের কথা বলা হচ্ছে, তাই এখানেও দা আমরা এখানেও দা ইজিলি ইউজ করতে পারি। Thus, addiction sometimes becomes so serious that a smoker cannot do without smoking. এই যে এডিকশন, এই যে আসক্তি, এটি মাঝে মাঝে এমন মারাত্মক হয়ে যায় যে একজন ধূমপানকারী স্মোকিং কিংবা ধূমপান করা ছাড়া থাকতে পারে না। তাহলে এখানে রয়েছে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। আমরা জানি হু, হুইচ, দ্যাট এগুলো রিলেটিভ প্রনাউন, আর রিলেটিভ প্রনাউনের জন্য কখনোই আর্টিকেল বসে না, আর্টিকেল বসে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব। কোন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটি চাইলে কমেন্টে জানাতে পারো।